হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রেন্স লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। আজ হচ্ছে নীলষষ্ঠী, আর নীলষষ্ঠী মানেই সন্তানের জন্য মায়েরা করে থাকে ব্রত। তো সেটা এই নিয়ে 3বার আমি করছি আমার আরাধ্যার জন্য। তো দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগে এই নীলষষ্ঠী আমি করি, আর শিবরাত্রি ব্রত আমি করি, যেটা করতে আমার তো ভীষণ ভালো লাগে। পঞ্চফল নেওয়া রয়েছে, আর মহাদেবের জন্য এখানে ফুল নেওয়া হয়েছে। ওম দজ্জাগ্রতোত্তরমৈতিবৈবং তবিশুদ্ধস্বতৈবৈতিপুরাঙ্গাপিয়তিসাঙ্গিবিবেকং তন্মে মনসীর্ণ সংকল্পমস্তু। ওম অয়ানম্ভ শুভায় ভবতু অস্য সংকল্পিতার্থস্য সিদ্ধিরস্তু। ওম শিব। চলে এলাম মাইমার এখানে পুজো দিতে। মাইমার এখানে যেহেতু ঠাকুরমশাই আসেন এবং সবাইকে হাতে ধরে পুজো দেওয়া করিয়ে দেন, আর সময় নিয়ে তুমি যতক্ষণ সময় ধরে করতে চাও ততক্ষণ সময় ধরেই তুমি করতে পারবে। মন্দিরে অতটা সম্ভব হয় না, মন্দিরে অবশ্যই আমি যাব, আর তুমি ঘরেও পুজো করতে পারো, বাইরেও পুজো করতে পারো, কিন্তু যেহেতু এখানে আমাদের ঘরের সামনেই সেই সুযোগ সুবিধাটা রয়েছে, তাই অবশ্যই ভীষণ ভালো লাগা। তো দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি, আর ম্যাডামকে ঘুম পাড়িয়ে এসেছি, তার ফাঁকে শুনছি আবার ঘুম থেকে উঠেও গেছে। তাই খানিক একটু তাড়াহুড়োর মধ্যেই এখানে একটু পুজোটা আমাকে সারতে হচ্ছে, কারণ দেখতে হবে। আর দেখতে পাচ্ছ পঞ্চফল এখানে দিয়ে দিচ্ছি, পুষ্প দিচ্ছি, আর ঠাকুরমশাই যেভাবে যেভাবে ডাইরেকশন দিচ্ছে সেভাবেই দিচ্ছি। সমস্ত কিছু দিচ্ছি, আখের রস, ডাবের জল, গঙ্গা জল, দই, সব কিছু দিয়ে মহাদেবকে স্নান করিয়ে আকন্দ ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে পুজো করে একেবারে সুন্দর পুজো হয়েছে। পুজো সেরে উপবাসটা ভাঙবার জন্য আজকে তো কোনো রকম কোনো ভাত খাওয়া যাবে না, আজকে হচ্ছে তাই পরোটা খাচ্ছি আর আলু কুমড়োর তরকারি খাচ্ছি। আর যেহেতু তোমাদেরকে বললাম সন্ধ্যাবেলায় আমরা একটু মন্দিরে যাব, আমাদের এখানকার খুব ভালো মন্দির স্বর্ণেশ্বর তলা। তো এখানে স্বর্ণেশ্বর তলা মন্দির এখানে আসছি, এখানে তো গাজন উৎসবও হয়, খুবই ভালো লাগে। তো অতক্ষণ থাকতে পারবো না, তাই তোমাদেরকে দেখাচ্ছি যে পরিবেশটা, মন্দির সংলগ্ন পরিবেশ, মন্দিরের কাজ চলছে, কত ভিড় হয়েছে, এখানে মেলা বসে। আর সবথেকে বড় আকর্ষণ এই নীল পুজোর সময় থেকে এখানে কচুরি বিক্রি হয়, হিঙের কচুরি, যেটা ভীষণ টেস্টি হয়। তো দেখো এই সন্ন্যাসীরা ইনারা 1 মাস ধরে নিরামিষ ব্রত পালন করে আজ এই দিনটির জন্য মহাদেবকে উৎসর্গ করে গাজন উৎসব পালন করেন। তো সেই জন্য ওনারা একদম পবিত্র আজকের দিনকের জন্য, ওনাদের জন্য আজকে জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে, আর বটি ঝাপও হয়। তাছাড়া আরও অনেক রিচুয়ালস আছে যেটা সম্পূর্ণ ক্লিয়ার আমি বলতে পারবো না। তো যাই হোক, এটা মেন মন্দিরে ওনারা যাচ্ছিলেন, তো পাশে লাগোয়া মন্দিরে আমি এখানে নীলের বাতি জ্বালাতে এসেছি, আর মোমবাতি নিয়েছি। প্রদীপ নিলে আরও ভালো হতো, কিন্তু প্রদীপের নীল সলতে আমি পাইনি, আর নীল কালারের মোমবাতি বা নীল কালারের সলতে দেওয়া প্রদীপই জ্বালানোর প্রকৃত নিয়ম। আর মানে এই বছরের সময়সূচি ছিল সন্ধ্যা 5টা থেকে 7:30 ঘটিকা পর্যন্ত।
তো দেখো মন্দিরের ভেতরে সমস্ত মায়েরা নিজেদের মতন করে মোমবাতি দিয়েছেন, আর কত ফুল, কত আকন্দ ফুলের মালা, কত ধুতরো ফুল, সত্যি ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর আলো জ্বলছিল না ভেতরটাতে, কিন্তু মন্দিরের আলোতে আলোকিত হয়ে উঠেছিল। আর এই মন্দিরের একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে মন্দির লাগোয়া গঙ্গার ধার, যেটার হাওয়া একদম মনোরম, পুরো দীঘা বা পুরীর সমুদ্রকেও হার মানিয়ে দিচ্ছে। এত সুন্দর, মনে হচ্ছে না একটা সমুদ্র সৈকতেই বসে আছি। তো আমি পেয়ুকে ওটাই বলছিলাম যে দেখো পেয়ু, কত সুন্দর গঙ্গা, এখানে কত নৌকা যায়, কত মাছ আছে। আর যেহেতু পেয়ু ফিশ ব্যাপারটা পড়ে, মাছ ব্যাপারটা জানে, তো ওকে ওটাই বলছিলাম, আরও শুনছিল, কিন্তু জলের জায়গাটা একটু ভয় ভয় পাচ্ছিল, বাচ্চা স্বাভাবিক। তো দেখো এখন ওর বাবার সাথেও খেলছে। আর জামাটা খুব সুন্দর, একজন আমাদের রিলেটিভস গিফট করেছে, সত্যি খুব সুন্দর জামাটা, ভীষণই কটনই সফট পেউ যেটা পরে রয়েছে। আর যাই হোক, এখন বসে আছে, এত সুন্দর লাগছে। তো এইভাবেই আমার নীলষষ্ঠীটা এই বছরের কেটে গেল খুব সুন্দরভাবে, খুব সুসম্পন্নভাবে। তোমাদের সাথে কিছু স্মৃতি তুলে ধরলাম, কিছু ছবি। আশা করছি ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে ছবিগুলো। যাই হোক, এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। প্রত্যেক বছরের এই নীলষষ্ঠী শিবরাত্রি ব্রত করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি ভীষণ লাকি এটা করার সুযোগ আমি পাই। দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো।